হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা এসেছি। তো আপনারা যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। কেননা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড হবে এই চ্যানেলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে যেটা করতে হয় অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যুর পর আমরা কোথায় যাব। মৃত্যুর পর আমরা কোথায় যাব এবং আমরা যে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই কালো চক্রে কোটি কোটি জনম ধরে অতিবাহিত হচ্ছি, আমাদের প্রকৃত গৃহ, প্রকৃত আলয় কোথায়? আর আমরা কেনই বা এত দুঃখ কষ্ট পাচ্ছি? আজকে এই বিষয়ে শাস্ত্রীয় প্রমাণসহ ব্যাখ্যাসহ আলোচনা করবার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটিকে না কেটে পুরো দেখার চেষ্টা করবেন। ভিডিওটি কেটে স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না। ঠিক আছে? তো ভগবদ গীতায় 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগে 17 নম্বর এবং 18 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলে দিলেন যে আমরা মৃত্যুর পর কোথায় গমন করব এবং ভগবান প্রকৃতির এই গুণত্রয় বিভাগ যোগে প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে ভগবান আমাদেরকে জানিয়েছেন। একটি হচ্ছে সত্যগুণ, একটি হচ্ছে রজগুণ, আরেকটি হচ্ছে তমগুণ। তো ভগবদ গীতায় 17 নম্বর শ্লোকে বলছে 14 অধ্যায়ে, সত্যং জায়তে জ্ঞানং রজস লোভ এবচ প্রমোদ মোহ তমস ভবত অজ্ঞানমেবচ। অর্থাৎ বলছে সত্যগুণ থেকে জ্ঞান উৎপন্ন হয়, আর রজগুণ থেকে লোভ উৎপন্ন হয়, এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমোদ ও মোহ উৎপন্ন হয়। সেই জন্য আমাদের যে বর্তমান সভ্যতা খুব একটা জীবের পক্ষে উপযোগী নয়। সেই জন্য আমাদের শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য ভিত্তিতে বলেছেন, সেই জন্য আমাদেরকে সবসময় কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করবার আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। এই কৃষ্ণ ভাবনাময় থাকার ফলে সমাজে সত্যগুণের বিকাশ ঘটবে। তার ফলে কি হবে? তখন মানুষ বস্তুকে, যে কোনো বস্তুকে যথাযথভাবে তার প্রকৃত দর্শন করতে পারবে। তো সেই জন্য আমাদেরকে সত্যগুণে জীবনযাপন করবার চেষ্টা করতে হবে। সত্যগুণের জীবনযাপন কীভাবে আমরা করতে পারি? সত্যগুণের জীবন
আমরা কৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করবার ফলে। সেটা কিভাবে করব? সেটা আমাদেরকে এই সাধু সঙ্গ করতে হবে এবং শাস্ত্রের বিভিন্ন যে গ্রন্থগুলো আছে, শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত গীতা, বিভিন্ন গ্রন্থ আমাদেরকে অধ্যয়ন করতে হবে এবং সেই গ্রন্থগুলোকে অধ্যয়ন করবার মাধ্যমে আমাদের ধীরে ধীরে এই সাধুসঙ্গ করবার মাধ্যমে সত্যগুণের বিকাশ ঘটবে। শাস্ত্রে বলেছে যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। অর্থাৎ আমরা যদি নিষ্ঠা সহকারে কিঞ্চিত সাধুসঙ্গ করতে পারি তাহলে আমাদের সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, এবং আমাদের এই শাস্ত্রীয় নিয়ম অনুসারে চলতে হবে। আর বিশেষত মূল যেরকম এই 4টে নিয়ম পালন করতে হবে: আমিষ আহার বর্জন, নেশা বর্জন, অবৈধ নারী সংঘ বর্জন এবং দ্রুত ক্রিয়া বর্জন। অর্থাৎ এই 4টে নিয়ম পালন করে আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করবার মাধ্যমে এবং এই কলিযুগের যুগধর্ম যেটি মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন, 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি আমাদের কমপক্ষে 16 মালা প্রতিনিয়ত জপ করতে হবে এবং অত্যন্ত নিষ্ঠা সহকারে করতে হবে। হ্যাঁ, আমরা যদি এইভাবে এই 4টে নিয়ম অনুসরণ করতে পারি এবং কমপক্ষে 16 মালা হরিনাম জপ করতে পারি এবং সাধুসঙ্গ করতে পারি, শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করতে পারি, তাহলে আমাদের সত্যগুণের বিকাশ ঘটবে। আর সত্যগুণের যখন বিকাশ ঘটবে আমাদের জ্ঞান তত বর্ধিত হবে। এবং মানে এই যে হৃদয়ের মধ্যে আমাদের যে কাদা জমে আছে চেতদর্পণ মার্জন্য, এই যে কাদাগুলো আস্তে আস্তে ধোয়া হয়ে যাবে, ধুইত হয়ে যাবে। তার ফলে কি হবে? হৃদয়ের পরিষ্কার হবে। হৃদয় যখন পরিষ্কার হবে তখন কি হবে? তখন আত্মা, এই জীবাত্মা, এই হৃদয়ে যে পরমাত্মা আছে সেই পরমাত্মার দর্শন লাভ হবে। হরি বল। হ্যাঁ, আর যখন আমাদের এই পরমাত্মাকে দর্শন করতে পারবো তখনই আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে। সেই জন্য আমাদের রজগুণের এবং তমগুণ থেকে আমাদের দূরে থাকতে হবে। এই জগৎটাই কলিযুগ, এই জগৎটাই কলির তত্ত্বাবধানে। কলি চাইবেই যে তার যাতে দল ভারী হোক। এই 4টে পাপ কাজে কলি সবসময় আকর্ষিত করে, মানুষকে টানে। কিন্তু যখন আমরা শুদ্ধ হরিনাম জপ করব, এই হরে কৃষ্ণ মহামন্ত্র শুদ্ধভাবে এই নাম জপ করতে পারবো জপমালার দ্বারা, এবং যখন আমরা সাধু বৈষ্ণব গুরুর তাদের আদেশ আমরা পালন করতে পারবো, তাদের সঙ্গ করতে পারবো, তখন ধীরে ধীরে আমাদের সত্যগুণের বিকাশ হবে। সেই জন্য সত্যগুণের জীবনযাপন করা অবশ্যই কর্তব্য। এবং সত্যগুণের জীবনযাপন করতে করতে তারপর ধীরে ধীরে শুদ্ধ সত্যগুণের বিকাশ ঘটবে। তার ফলে কি হবে? আস্তে আস্তে ধীরে ধীরে এই 3 গুণের অতীত হয়ে যাবে, অর্থাৎ সত্য রজ তম গুণের অতীত হয়ে যাবে। তার ফলে আমরা আমাদের নিত্য আলয় আমরা প্রবেশ করতে পারব। ভগবান অত্যন্ত সরলভাবে বুঝিয়ে দিলেন 18 নম্বর শ্লোকে, 14 অধ্যায়ের। ভগবান বলছেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি
রাজসা জঘন্য গুণবৃত্তিস্তা অধগচ্ছন্তি তামসা। দেখুন, পরিষ্কার বলে দিলেন ভগবান। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, অর্থাৎ যারা সত্যগুণের জীবনযাপন করবে তারা ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করবে মৃত্যুর পর। এবং যারা রজগুণের জীবনযাপন করবে তারা আবার এই নরলোকে অবস্থান করবে, অর্থাৎ মৃত্যুর পরে তাদেরকে আবার এই জগতে আত্মীয় পরিজন এর মধ্যে আবার জন্মগ্রহণ করতে হবে। সেই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে কষ্টই কষ্ট, আবার কষ্ট। আর যারা তমগুণে জীবনযাপন করবে, শাস্ত্রে বলছে জঘন্য গুণবৃত্তিস্তা অধগচ্ছন্তি তমস্যা, অর্থাৎ তামসিক যারা ব্যক্তিগণ আছে, যারা জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ, তারা অধপতিত হয়ে নরকে গমন করবে। 28টা নরকের শ্রীমদ্ ভাগবতমের 5ম স্কন্ধে 28টি নরকের বর্ণনা আছে। যেই পাপ করবে সে সেই নরকে পৌঁছাবে। এবং তমগুণে মৃত্যু হলে সে নরকের এক একটা যন্ত্রণা ভোগ করবার পরে তিনি আবার জন্ম পাবেন। কি জন্ম পাবেন? পশু জন্ম পাবেন। এগুলো আমার একটাও নিজের কথা না, এগুলো শাস্ত্রের কথা। তমগুণের জীবনযাপন যারা করবে সেই সমস্ত মৃত্যুর পরে তারা নরকে অধপতিত হয়ে নরকে গমন করবে, নরক যন্ত্রণা কষ্ট পাবে এবং তারপর তারা একটি জন্ম পাবে, সেই জন্মটা পশু জন্ম পাবে। রজগুণে তারা আবার মানুষ জন্ম পাবে, আবার এই আত্মপরিজনের মধ্যে জন্ম হবে। আর সত্যগুণের জীবনযাপন যারা করছে তারা ঊর্ধ্ব উচ্চতর লোকে গমন করবে। ঊর্ধ্বলোক বলতে সামনাসামনি ব্রহ্মলোক, স্বয়ং ব্রহ্মা বসবাস করছেন ওখানে, ব্রহ্মার লোক, ব্রহ্মলোক। উপরে ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, অনেক কিছু আছে, পৃথ্বীলোক, অনেক লোক আছে। অর্থাৎ এই জগৎ থেকে উচ্চতর লোকে গমন করবেন। কিন্তু মুক্তি নেই, মুক্তি পাচ্ছে না। উচ্চতর লোকে গমন করবে, তারা সুখভোগ করবে উচ্চতর লোকে, উন্নত সব জীবনযাপন থাকবে এখানের থেকে অনেক। কিন্তু তারপরে গিয়ে কি হবে? ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে ক্ষীণে পুণ্যে মত্ত লোকং বসন্তি, স্বর্গের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস করবার পরে তারপরে আবার এই নরলোকে তাকে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মত্ত লোকং বসন্তি, পুণ্য শেষ হয়ে গেলে আবার এই জগতে আসতে হবে। কিন্তু যারা কৃষ্ণ ভজন করে, যারা হরি ভজন করছে, যারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছে, ভগবানের কথা চিন্তন করছে, ভগবানের এই নাম হরিনাম নিরন্তর জপ করছেন, তারা মৃত্যুর পরে ঊর্ধ্বলোকে তো অবশ্যই, সর্বোচ্চ লোক সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, যেটা বৈকুণ্ঠ লোকেরও উপরে গোলক বৃন্দাবন, বিষ্ণু লোক, বৈকুণ্ঠ লোক, গোলক বৃন্দাবন, তারা সেই জায়গায় চলে যায়। তার ফলে কি হয়? তাদের আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্করে তাদেরকে আর এই ভোগ করতে হয় না। সেই জন্য মৃত্যুর পর আমাদের নির্ভর করবে কোথায় যাব, সেটা বলে দিলেন। 3 গুণ প্রাকৃতিক এই কাল, এই কালের যে প্রভাব, এই কালের প্রভাবের মধ্যে ভগবান 3টে গুণ স্থাপন করেছেন, সেটা হচ্ছে সত্যগুণ, রজগুণ, তমগুণ। সেই জন্যই আমরা যদি সত্যগুণে জীবনযাপন করি উচ্চতর লোকে যাব, উচ্চতর লোকে। রজগুণে জীবনযাপন করলে এই আমাদের এই নরলোকে, অর্থাৎ এই পৃথিবীতে আবার জন্ম হবে। আর যদি আমরা তমগুণে জীবনযাপন করি তাহলে নরক গমন হবে। এ বিষয়ে কোনো
সন্দেহ নেই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আপনারা নোট করে নিতে পারেন। একদম শাস্ত্রীয় সিদ্ধান্ত। আপনি যদি মানেন তো ভালো, আর যদি না মানেন তাহলে কিছু করার নেই। শাস্ত্রীয় সিদ্ধান্ত কখনো মিথ্যা হয় না, ভুল হয় না। তো আমাদের প্রকৃত গৃহ কোথায়? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে দীর্ঘদিন যাবৎ জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে ভুগছি, এবং কেউ মৃত্যু হলে বলছে সে না ফেরার দেশে চলে গেল, অজানার দেশে চলে গেল, তার পরলোক গতি হয়েছে, তার পরলোক গমন করেছেন। এখন কথাটা হচ্ছে যে তিনি তো এই জগৎ থেকে চলে গেলেন, এবার গেলেন কোথায় নির্ভর করবে তার কর্মফল অনুযায়ী। কিন্তু আমাদের প্রকৃত নিত্য আলয় যেখানে গেলে আর কোনোদিন আমাদের ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে ভগবত ধাম। আমাদের গৃহ ওখানেই ছিল, আমরা ভগবানের অংশ। অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা, তাই আমাদের সর্বক্ষণ ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সেবা করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। তার ফলে আমরা ধীরে ধীরে আমরা ভগবানের কাছে পৌঁছাব। ঠিক আছে? তো সেই জন্য আমাদের প্রকৃত গৃহ হচ্ছে আমাদের ভগবত ধাম, যেখানে গেলে আর এই অস্থায়ী গৃহে আমাদের আর থাকতে হবে না। কারণ দেখুন, আমরা সকলেই আজ যে গৃহে আছি, আমরা কি 100 বছর আগে সেই গৃহে ছিলাম? না। 1000 বছর আগে সেই গৃহে ছিলাম? না। কিন্তু 1000 বছর আগেও আমি ছিলাম, আপনি ছিলেন। 100 বছর আগেও আপনি ছিলেন, আমি ছিলাম। কারণ আত্মা কখনো মৃত্যু হয় না। ভগবান সাংখ্যযোগে 2য় অধ্যায় বলে দিলেন, নৈনং চিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নচক্লদস্তব ন শোষয়তি মারুতু। অর্থাৎ এই আত্মাকে কখনো আগুন দিয়ে হত্যা করা যায় না, আত্মাকে কখনো অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, আত্মাকে কখনো বায়ু দিয়ে শোকানো যায় না, আত্মাকে কখনো জল দিয়ে ভেজানো যায় না। বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাথি নরহ পরাহানি তথা শরীরানি জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। ভগবদ্গীতায় ভগবান বলে দিলেন যে আমাদের এই আত্মাটা দেহকে ধারণ করে আছে, দেহকে ধারণ করে আছে। যখন আমাদের পরনের বস্ত্র যখন ময়লা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায় বা জীর্ণ হয়ে যায়, পুরাতন হয়ে যায়, তখন সেটা আমরা কি আর পরে থাকি? না। তখন সেই বস্ত্রটিকে ত্যাগ করে বা পরিবর্তন করে অন্য একটি নতুন বস্ত্র বা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করি। তেমনি এই দেহিও তেমনি, এই দেহ যখন এই দেহে এই আত্মা থাকার উপযুক্ত যখন না হয়, তখন সেই আত্মা, জীবাত্মা এই দেহ থেকে প্রাণবায়ু রূপে বেরিয়ে চলে যায়। তো এইভাবে আমরা কতবার বেরিয়ে গেছি, কতবার দেহ আমরা ত্যাগ করেছি, কতবার দেহ ছেড়েছি, বুঝতে পারলেন? সেই জন্য আমাদের এই 100 বছর আগেও আপনি আমি ছিলাম, 1000 বছর আগেও আপনি আমি ছিলাম, কিন্তু তখনও আমাদের একটি গৃহ আলয় ছিল। কিন্তু এগুলো সব আনপারমানেন্ট, কোনোটাই পারমানেন্ট না। এবার জাগুন, জাগার সময় এসেছে, সচেতন হওয়ার সময় এসেছে। আমাদের প্রকৃত গৃহের সন্ধান করুন। যারা বুদ্ধিমান, আমি আশা করি তারা তাদের যে প্রকৃত গৃহ সেটা তারা সন্ধান করবেন। আর আমরা কেনই বা এত দুঃখ কষ্ট পাচ্ছি? এই পৃথিবীতে প্রতিটা মানুষই দুঃখে কাটাচ্ছে, কেউ বলতে পারবে না আমি খুব সুখে আছি।
যদিও কিঞ্চিৎ একটু আধটু যখনই সুখ অনুভূতি করি, তার পরেক্ষণই দুঃখ যেন কাছে সামনে এসে উপস্থিত হয়ে থাকে। হ্যাঁ, সেই জন্য আমাদের প্রকৃত সুখ কোথায় সেটা আমাদের সন্ধান করতে হবে। আজকে আমরা এই দেহত্মা বুদ্ধিতে থাকার জন্যই এত আমাদের দুঃখ কষ্ট। এই দেহত্মা বুদ্ধি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা দেহগত সুখের বিচার করি সাময়িক, আনপার্মানেন্ট, কিন্তু আমরা কখনো স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট যে সুখ বা শান্তি তার কোনো সন্ধান করি না। সেই জন্যই আমাদের প্রকৃত সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবতে হবে, যেটা পার্মানেন্ট, যেটা নিত্য, যেটা কখনো ক্ষয় হয় না। আজকে আমরা ভগবত ধামে ছিলাম, ভগবান বিমুখ হবার জন্য আজকে এই দুঃখময় জগতে ছিটকে পড়েছি। সেই জন্যই আজকে ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আজকে এত আমরা দুঃখ কষ্ট ভোগ করছি। সেই জন্য আসুন আবার আমরা ভগবানের সাথে যে চিরনিত্য সম্পর্ক, রিলেশন, সেটা পূর্ণ প্রতিষ্ঠা করি বা পুনঃ স্থাপন করি। সেই জন্য আমাদের এই সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে, সঙ্গ করবার মাধ্যমে আমরা ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, গুরুর কৃপার মাধ্যমে। সেই জন্যই তো দীক্ষা নেবার প্রয়োজন আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা ধীরে ধীরে এই দুঃখময় জগৎ থেকে আমরা প্রকৃত সুখ, নিত্য আলয়ের সন্ধান করতে পারি। তো আপনারা সকলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন। আপনারা শিল প্রভুপাদের লেখা কত সুন্দর সুন্দর গ্রন্থ, নেক্ট অফ ডিভোশন, ভক্তি রসামৃত সিন্ধু, শ্রীমৎ ভগবদ গীতা, যথাযথ শ্রীমৎ ভাগবতম, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, জন্ম মৃত্যুর সন্ধানে, আমাদের নামহট্ট একাদশীর মাহাত্ম্য, জন্ম মৃত্যুর পাড়াপাড়ি, বৈষ্ণব সদাচার ও সাধনা, বিভিন্ন প্রচুর ধরনের গ্রন্থ আছে। সেগুলো আপনারা পড়ুন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন, 4টে পাপ কাজ থেকে বিরত থাকুন। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, অবৈধ নারী সঙ্গ বর্জন এবং দ্রুত ক্রিয়া বর্জন, এই 4টি পাপ কাজ থেকে বিরত থাকুন এবং প্রতিদিন কমপক্ষে 16 রাউন্ড চ্যান্টিং, 16 মালা জপ আপনারা করুন। তার ফলে ধীরে ধীরে এই সাধু সঙ্গের মাধ্যমে আমরা নিত্য আলয়, পার্মানেন্ট গৃহ, মৃত্যুর পরে আমরা ফিরে যেতে পারি। তার ফলে আমাদের দুঃখ কষ্ট চিরতরে বিনাশ হবে, চিরতরে বিনাশ হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আজকের এইটাই টপিক ছিল। তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা সকলে আমাদের এই হরিনাম সংকীর্তন চ্যানেলটি দেখছেন এবং আপনারা কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন এবং আপনারা শেয়ার করছেন। তো আবারও বলছি, আপনারা যারা প্রথমবার আমাদের এই ইউটিউব চ্যানেলটি হরিনাম সংকীর্তন দেখলেন তারা অবশ্যই আপনার রাইট হ্যান্ড ফিঙ্গারের সামনে দেখুন সাবস্ক্রাইব বলে অপশন আছে, সেই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।
হ্যাঁ, তার ফলে সর্বপ্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে যখনই ভিডিও আপলোড করা হবে। এবং আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না। ঠিক আছে? আজকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিল প্রভুপাদ কি জয়।